চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ পর্যন্ত মহাশক্তিধর ইংল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান। আফগানিস্তানের জন্য একটা করতালি। আফগানিস্তান যখন দিনের পর দিন রাইজিং পাওয়ার হিসেবে ক্রিকেট বিশ্বে উঠে আসছে, তখন আমরা একদম সামনে যতটুকু এগিয়েছিলাম সেখান থেকে পেছনে যাচ্ছি। আমাদের ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন তার লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত শান্ত বাহিনীর অর্জন বিগ 0। তারা দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই হেরেছে এবং সামনে পাকিস্তানের সঙ্গে তারা শেষ ম্যাচ খেলতে যাচ্ছে এবং আমার ধারণা এই শেষ ম্যাচেও বাংলাদেশ হেরে যাবে। প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান পারে, আমরা কেন পারি না? আমাদের মধ্যে পেশাদারিত্বের অভাব। ভাই, বিরাট কোহলিরা যেখানে একটা প্লেয়ার সেই ফর্ম ঠিক রাখার জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য যেখানে অনেক কিছু ছুঁয়েও দেখে না, খাবারের ক্ষেত্রে তারা যখন অনেক বিধিনিষেধ মেনে চলে, সেখানে আমরা ম্যাচে নামার আগে খাই বিরিয়ানি। বুঝতে পারছেন পার্থক্যটা? অথচ দেখুন আমাদের প্লেয়াররা যে ধরনের সুবিধা পায়, যে পরিমাণ বেতন পায়, যে ধরনের আর্থিক নিরাপত্তা পায়, যে ধরনের তারা অন্যান্য সুযোগ সুবিধা পায়, এই আফগানিস্তান কি সেটা পায়? আফগানিস্তান হচ্ছে এমন একটা দেশ যাদের কিনা নিজস্ব হোম গ্রাউন্ড নেই, যে দেশের প্লেয়াররা পরের দিন সকালের সূর্যোদয় দেখতে পারবে কিনা এটা পর্যন্ত অনিশ্চিত। তাদের জীবনের নিশ্চয়তা যেখানে নাই, কিন্তু তারা যখন মাঠে নামে তারা সেই লড়াকু মানসিকতা নিয়ে মাঠে খেলতে নামে। আর আমাদের দেশের প্লেয়াররা মাঠে খেলতে নামার আগে বিরিয়ানি খেয়ে নামে। তারা আশ্বাস দিয়ে যায় তারা হ্যান করবে, ত্যান করবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে, কিন্তু অর্জনের ক্ষেত্রে একটা বড় রকমের শূন্য। এই বিরাট কোহলি যে মানে ক্রিকেটার, পাকিস্তানের সাথে ম্যাচের আগে সে প্র্যাকটিসের 1.5 ঘন্টা আগে নিজে যে প্র্যাকটিস শুরু করেছে। আমাদের এইরকম কয়জন ক্রিকেটার আছে দেখেন? বিরাট কোহলির মানের প্লেয়ার আমাদের তো নাই। তিনি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, সেই লোকটা প্র্যাকটিসের 1.5 ঘন্টা আগে মাঠে উপস্থিত হয়, কিন্তু আমাদের প্লেয়াররা খেলতে নামার আগে ভাই বিরিয়ানি খেয়ে নামে। আপনি এদের থেকে ভালো কিছু কিভাবে আশা করেন? কোন আজকের ম্যাচের কথাই যদি ধরেন, ইংল্যান্ডের সাথে তারা 325 রান করেছে 7 উইকেটে, আর আমরা মাঠে খেলতে নামলে 230, 220 এই স্কোরগুলোতেই আটকে রয়েছে। আফগানিস্তান পারে, আমরা কেন পারি না? বর্তমান জামানায় আপনি খেলতে নামলে ওই টুক 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 এই ধরনের ক্রিকেটটা আপনি পারবেন না। আপনাকে সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে হবে। এখন বর্তমান সময়টা হচ্ছে আধুনিক ক্রিকেট। আপনি টুকটুক খেলে কিছুই করতে পারবেন না, আপনাকে আক্রমণাত্মক ক্রিকেটটা খেলতে হবে। ইব্রাহিম জাদরান যে খেলাটা সে খেলেছে 146 বলে 177 রান, চিন্তা করুন আমাদের কোন প্লেয়ারটা আছে এই রকমভাবে খেলতে পারে? নাই। আমাদের মানসিকতাই আগে বাংলাদেশ দল একটা সময় সম্মানজনক পরাজয়ের জন্য খেলতো, আমরা সেই টেন্ডেন্সি থেকে, সেই চিন্তা ভাবনা থেকে এখনও বের হতে পারিনি। আমরা এখন সেই সম্মানজনক পরাজয়ের জন্য খেলি। এই কারণে আমরা আসলে বড় স্কোর করতে পারি না। আপনাকে সাহসী হতে হবে, আপনাকে রিস্ক নিতে হবে, আপনাকে সময়ের সাথে বদলাতে হবে, আপনাকে ওইভাবেই ক্রিকেটটা খেলতে হবে, আধুনিক ক্রিকেটটা যেভাবে খেলা হয়। কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের সেই সাহস নেই, সেভাবে আমরা খেলতে যাই না। আমরা খেলার আগে বিরিয়ানি খাই। আমাদের পেশাদারিত্বের অভাব। আমাদের মেয়াদ উত্তীর্ণ প্লেয়ারদের দিয়ে আমরা মাঠে নামাই দিই। তাহলে এই প্লেয়ারদের থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করেন? এই কারণেই আফগানিস্তান পারে, কারণ তারা আধুনিক যুগের সাথে তাল মিলে খেলতে পারে, আমরা পারি না। ঠিক এই কারণের জন্যই আফগানিস্তানের ক্রিকেটাররা IPL খেলে অনেক 3 জন 4 জন 5 জন করে খেলে তারা, আর আমরা ওই আমাদের 2 জন প্লেয়ারই, সাকিব, মুস্তাফিজ, কিন্তু এবারের BPL একজনও নাই। অথচ যে দেখেন, খোঁজ নিয়ে দেখেন আফগানিস্তানের এবারও কতজন প্লেয়ার IPL খেলছে। তো ভালো ওরা করবে নাকি আমরা করব? ঠিক এই কারণের জন্যই আফগানিস্তান পারে, আমরা পারি না। আমরা মুখে বড় বড় বলি দিই, আর শেষ পর্যন্ত অর্জনের বেলায় শূন্য। এখন পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে হেরেছে এবং শেষ ম্যাচটা যদিও এটা নিয়ম রক্ষার ম্যাচ, পাকিস্তান অলরেডি টুর্নামেন্ট থেকে বাদ, বাংলাদেশও বাদ। পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচ, শেষ ম্যাচেও যদি হারে তাহলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শূন্য হাতে, একদম খালি হাতে বাংলাদেশ দল চলে আসবে। আমাদের ওই যে পেইন কিলার আছে, আমাদের 900 কোটি টাকার বোর্ড রয়েছে, আমাদের আয়নাবাজি রয়েছে, আর আমাদের মুখে রয়েছে শুধু বড় বড় বলি। এই কারণের জন্য আমরা পারি না। আর আফগানিস্তান যে দেশটা নিজস্ব ক্রিকেট গ্রাউন্ড নেই, হোম অ্যাডভান্টেজ যারা নিতে পারে না, যাদের
আর্থিক সুযোগ সুবিধা, এত সুযোগ সুবিধা পায় না, তারা পারে, অথচ আমরা পারি না। যারা কয়েক বছর আগে আমাদের থেকে পেছনে ছিল, তারা আমাদেরকে এখন ছাড়িয়ে গেছে, আমাদের থেকে অনেক উঁচুতে চলে গেছে, আর আমরা এখন তাদের পেছন পেছন দৌড়াই, আর যতটুকু এগিয়েছিলাম তার থেকেও এখন আমরা পেছনের দিকে সরে যাচ্ছি। আমাদের ক্রিকেট বোর্ড যদি এই জিনিসগুলো নিয়ে কাজ না করে, যদি ঘরোয়া ক্রিকেটের মান না বাড়ায়, এই পেশাদারিত্ব মনোভাব যদি আমাদের না আসে, আমাদের মানসিকতায় যদি পরিবর্তন না আসে, সময় যত যাবে আমাদের ক্রিকেটাররা আমাদেরকে ওই বড় বিগ জিরো যেটা বলছিলাম, ওই বিগ জিরো উপহার দেবে। আর আপনি আমরা যারা সাধারণ দর্শক আছি, বেকুব দর্শক, আমরা আবেগ থেকে খেলা দেখি, দেশের প্রতি ভালোবাসা থেকে খেলা দেখি, দিনের পর দিন ঠকি, দিনের পর দিন এই ক্রিকেটাররা আমাদের আবেগ নিয়ে সিনেমা নিয়ে খেলে আমাদেরকে ধোকা দেয়, আমাদের ইমোশনটাকে বারবার আঘাত করে। এই কারণের জন্যই কিন্তু আফগানিস্তান তারা পেশাদারিত্বের সাথে ক্রিকেটটাকে ডিল করে। তারা ওই ধরনের ক্রিকেট আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ক্রিকেটটা খেলতে জানে। এই কারণের জন্যই তারা পারে, আর আমরা পারি না। আমরা বাংলাদেশি যারা সাপোর্টার রয়েছি তারা হতাশায় ডুবি।